মাত্র এই ইসলামী যুব ফোরামের আজকের এই আত্মপ্রকাশ যাদের হাত ধরে হচ্ছে, অনেকটি নতুন সংগঠন জাতিকে উপহার দিচ্ছেন, তাদের সম্পর্কে কয়েকটা কথাই বলবো। আজকে আমরা দেখি জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে, ক্রেডিট নিয়ে নানা রকমের কথা হয়। তবে একটা কথা আমরা সকলেই মানি, জুলাইয়ের 1 মাসে কিংবা 16 দিনে তো আর আন্দোলন হয়নি। এই আন্দোলনের পেছনে দীর্ঘ ইতিহাস আছে, রক্তক্ষয়ী সংগ্রামও আছে। তবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটা শুরু করলেন কারা? কাদের হাত ধরে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শুরু হয়েছে? আমি ওপেন বাইতুল মোকাররমের উত্তর গেটে দাঁড়িয়ে বলছি, এবং আমার বিশ্বাস আমার এই কথা খণ্ডন করবার কেউ নাই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শুরু করেছিলেন আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ। ফ্যাসিবাদীরা তখনও ফ্যাসিবাদী হয়ে উঠে নাই, কিন্তু দূরদর্শী নেতৃত্ব আল্লামা মুফতি আমিনী বুঝতে পেরেছিলেন ফ্যাসিবাদী শক্তিতে রূপান্তরিত হবে। দূরদর্শী নেতৃত্ব আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবার আগে আওয়াজ তুলেছেন, এবং এই পলাতক ফ্যাসিবাদ সবার আগে যাকে টার্গেট করেছিল, যার উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, তিনি ছিলেন মুফতি আমিন রহিমাহুল্লাহ। যার ফলে 21 মাস গৃহবন্দী থাকার পরে মুফতি আমিন রহিমাহুল্লাহ ইন্তেকাল করেন, জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে যে নেতৃত্ব ছিলেন, সেই নেতৃত্বের যারা সহযোগী ছিল, ছাত্রদের মধ্য থেকে সহযোগী ছিল, যুবকদের মধ্য থেকে সহযোগী ছিল, মাঠে ময়দানে মুফতি আমিন রহিমাহুল্লাহর ডাকে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম ঝাঁপিয়ে পড়েছিল, যারা এই কাজের আঞ্জাম দিয়েছেন, তরতিব দিয়েছেন, যারা জাতির ধারে ধারে পৌঁছেছেন, জাতিকে এক করবার এক প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করেছেন, আজকের ইসলামী যুব ফোরামের পেছনে তারাই আছেন। সুতরাং ইসলামী যুব ফোরাম কোনো গতানুগতিক রাজনীতি করবে না, গতানুগতিক নেতৃত্ব তৈরি করবে না। যারা এক যুগ আগে বুঝতে পেরেছিলেন একটা সময় এই শক্তি ফ্যাসিবাদী শক্তিতে রূপান্তরিত হবে, যারা এক যুগ আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, ফ্যাসিবাদের মুখোমুখি দাঁড়িয়েছিলেন, তারা কিন্তু আজকে 24-এর অভ্যুত্থানের পরে ক্রেডিট নিয়ে, কৃতিত্ব নিয়ে লড়াই করছে না, মারামারিও করে না। কিন্তু মনে রাখতে হবে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটা তারাই শুরু করেছিলেন, তারাই ভিত্তি স্থাপন করেছে। পর্যায়ক্রমে সেই আন্দোলন সংগ্রামের ভিত্তির উপর দাঁড়িয়ে 24-এর জুলাই অভ্যুত্থান হয়েছে। পারলে কেউ আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করুক। একদিনে ফ্যাসিবাদীরা ফ্যাসিবাদী হয়ে ওঠে নাই, কিংবা 16 দিনের আন্দোলনে ফ্যাসিবাদীর পতনও হয় নাই। আর একটা ভিত্তি রচিত হয়েছিল। আজকে যারা যুব তাহারিক চূড়ান্ত কর্মসূচি, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবার জন্য তারা নানা রকমের কর্মসূচি গ্রহণ করবে। সুতরাং একেবারেই সাদাসিধা একটা আয়োজন থেকে এমন একটি প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হচ্ছে, এর মানে এই নয় যেটা দুর্বল কোনো প্ল্যাটফর্ম হবে। আমার বিশ্বাস, আমি এই যুব ফোরামের প্রত্যেকটা সদস্যের কাছে এই বিশ্বাসই রাখতে চাই, তোমাদের হাত ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। আজকে যে যাই বলুক, আমরা যখন ফ্যাসিবাদের মোকাবেলায় মাঠে নেমেছিলাম, তখন জাতি ঘুমন্ত ছিল, অনেক রাজনৈতিক দল ঘুমন্ত ছিল। তারা বুঝতে পারে নাই এই ফ্যাসিবাদীরা কতটা ভয়ঙ্কর হতে পারে। সেদিন দূরদর্শী নেতৃত্ব মুফতি আমিনী বুঝেছিলেন, আমরা তার সঙ্গ দিয়েছিলাম।
এবং আমরা সর্বপ্রথম রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলাম, তখন যদি এই জাতির রাজনৈতিক দলগুলো মুফতি আমিন রাহিমাহুল্লাহকে সঙ্গ দিতেন, আমি মনে করি ফেসিবাদীরা এতটা ভয়ঙ্কর ফেসিবাদী রূপে আত্মপ্রকাশ করতে পারত না। এরপরে মুফতি আমিন রাহিমাহুল্লাহর ইন্তেকালের পরে যারা মুফতি আমিন রাহিমাহুল্লাহর সহযোদ্ধা ছিলেন, যারা মুফতি আমিন রাহিমাহুল্লাহর গৃহবন্দিত্বের অবস্থা দেখেছেন, যারা মুফতি আমিনের নেতৃত্বে ফেসিবাদীদের আসল চেহারা দেখেছেন, চিনেছেন, তাদের নেতৃত্বেই শাপলা চত্বর কায়েম হয়েছিল। তাদের নেতৃত্বেই শাহবাগে দেশের লাখো জনতা, তাওহিদি জনতা জমায়েত হয়েছিল। এই ইতিহাস কেউ চাপা দিতে পারবে না, এই ইতিহাস কেউ ঢেকে রাখতে পারবে না। আজকে আমি এই কাফেলার উপরে এই জন্যে আস্থা রাখতে চাই, যারা মুফতি আমিন রাহিমাহুল্লাহর নেতৃত্বে ফেসিবাদী বিরোধী আন্দোলন শুরু করেছিল এবং যারা এই শাপলায় বিশাল গণজমায়েতের পেছনে যারা ভূমিকা রেখেছে, হয়তোবা কোনো মিডিয়া তাদের কৃতিত্ব প্রকাশ করবে না, হয়তোবা জানবে না। আমি জানি, আমি যেহেতু শাপলায় যে লং মার্চ হয়েছিল সেই লং মার্চের 3 সমন্বয়কারীর একজন সমন্বয়ক ছিলাম। আমি দেখেছি কারা লালবাগ থেকে যখন এই শাপলার লং মার্চ এবং অবরোধ কর্মসূচি পালিত হয়, কারা মেহনত করেছে, কারা শ্রম দিয়েছে। আমি সাক্ষ্য দিয়ে বলে যাচ্ছি, আজকে ইসলামী যুব ফোরামে তারাই আছে যারা মুফতি আমিনের নেতৃত্বে 4 এপ্রিল নজিরবিহীন ঐতিহাসিক হরতাল পালন করেছিল এবং অবরোধের পেছনে মেহনত করেছিল, রাত দিন মেহনত করেছিল। তারা ইতিহাস তৈরি করেছে, তারা ইতিহাস মেরামত করেছে। এখন তারা আবার নতুন করে ইতিহাস লিখবে, ইতিহাস গড়বে। আমি শুধু তাদের উদ্দেশ্যে এতটুকু কথা বলতে চাই, আজকে রাজনৈতিক ময়দানে মারামারি, কাদা ছোড়াছড়ি, নানা ক্রেডিট নিয়ে লড়াই হচ্ছে। তোমরা সেই লড়াই অংশগ্রহণ না করে প্রকৃতপক্ষে রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কার কাজে হাত দিবে, জাতিকে সঙ্গ নেবে। 2-4 জন মিলে মারামারি করলেই জাতি সেদিকে যাবে এমন নয়। জাতি এখনো ভালো কিছুর প্রত্যাশায়, জাতি সত্যিকার অর্থে সংস্কার দেখতে চায়, জাতি সত্যিকার অর্থে শান্তি চায়। এই জাতি সত্যিকার অর্থে পদ পদবীর লড়াই নয়, জাতি তাদের খাদেম নির্বাচন করতে চায়, যারা নেতা হবে কিন্তু খাদেম সুলভ আচরণ করবে, যারা প্রকৃতপক্ষেই জাতির অধিকারের জন্য কাজ করবে। এর জন্য ইসলামী যুব ফোরাম নেতৃত্ব তৈরি করবে, ইসলামী যুব ফোরাম কর্মী তৈরি করবে, ইসলামী যুব ফোরাম সমর্থন আদায় করবে এবং দেশ জাতির মুখী কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে। সর্বশেষ কথা, বিকেল থেকে প্রোগ্রাম চলছে, আসরের আগেও প্রোগ্রাম হয়েছে। আজকে শুধুমাত্র এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে এতগুলো যুবকরে দেখতে পেয়ে আমি আশ্চর্য হয়েছি এবং আমি মনে করি আরো কম উপস্থিতি হলে হয়তো বা আমার ভরসা আল্লাহর উপর আরো বেশি তৈরি হতো। আজকে যদি আমরা 7 জন মিলে 10 জন মিলেও এই কাজটা শুরু করতে পারতাম, আমাদের হিম্মত হারাবার কিছুই ছিল না। ইতিহাসে এমন আন্দোলন, এমন অনেক সংগ্রাম 2-4 ব্যক্তির হাত ধরে শুরু হয়েছে, চূড়ান্তভাবে লাখো কোটি জনতার অংশগ্রহণে সে আন্দোলন সংগ্রাম সফলতার মুখ দেখেছে। এই জন্য আমি এই নেতৃবৃন্দকে করজোর নিবেদন করে যেতে চাই। অনেকে আমার ছাত্র, তারপর আমার নিবেদন থাকবে, এই পথ চলায় অনেক বাধা আসবে, হতাশ হওয়া যাবে না, অনেক পিছুটান আসবে, থেমে থাকা যাবে না, অনেক লক্ষ্যে পৌঁছাতে হবে। এমন যদি হয়, ইসলামী যুব ফোরাম যে কর্মসূচি নিয়ে আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এটা গিয়ে মাঠে আমাকে নিজেকে গর্ববোধ করব, নিজেকে অহংকারের জায়গায় নিয়ে যাব। আমি পিছপা হব না, পিছু ফিরে তাকাবো না। আজকে এমন একটা ওয়াদা করতে হবে, আজকে এমন ভাবেই আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে। ইনশাআল্লাহ আমার বিশ্বাস, আমি আবারও বলি, আজকের এই কাফেলার সঙ্গে ইসলামী যুব ফোরামের সঙ্গে যারা সম্পৃক্ত হচ্ছেন, যারা এর আত্মপ্রকাশের জন্যে দিনরাত মেহনত করছেন, জাতি তাদেরকে না চিনলেও
তাদের এই ময়দানে কাজের দীর্ঘ অভিজ্ঞতা আছে। তারা মুফতি আমিন রহমাউল্লাহকে দেখেছেন, তার তত্ত্বাবধানে কাজ করেছেন। তারা হেফাজতের নেতৃত্বে সাপ্লাই, লং মার্চ এবং অবরোধেও কাজ করেছেন। দীর্ঘ পরিক্রমায় তারা বুদ্ধিভিত্তিক কাজ করেছেন। এখন তাদের কাজ ইনশাআল্লাহ আজকে যখন তাদের এই সংগঠন ঘটছে, তারা আনুষ্ঠানিকভাবেই এই জাতির সঠিকভাবে জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য কাজ করবেন। বক্তৃতা দীর্ঘায়িত নয়, আবহাওয়াও অনুকূল মনে হচ্ছে না। আমরা সংক্ষিপ্তভাবে আমি আজকের এই ইসলামী যুব ফোরামের সঙ্গে ইতিমধ্যে যারা সম্পৃক্ত হয়েছেন, এবং আরেকটা কথা আমি এখানে স্পষ্ট ভাষায় বলি, যে অগ্রগতি না হওয়ার পেছনে বড় একটা বাধা হচ্ছে পদ পদবি। সুতরাং ইসলামী ছাত্র ফোরাম যেভাবে সেখানে কোনো পদ পদবি বা কারো নামের পেছনে কোনো পদ পদবি লেখা থাকে না, ইসলামী যুব ফোরামের নেতৃবৃন্দের নামের পেছনেও তেমন কোনো পদ পদবি লেখা থাকবে না। তারা একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত নিয়ে তারা কাজ করবেন। তারা কোনোভাবেই কোনো পদ পদবীর জন্য লালায়িত হবে না, পদ পদবীর লোভে তারা প্রতারিত হবে না। তারা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করবার জন্যে খেদমত হিসেবে এই সংগঠন আঞ্জাম দেবে, এবং আমি মনে করি এভাবে ইনশাআল্লাহ একদিন এই সংগঠন তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবে। ইসলামী যুব ফোরাম এই জন্যে এখানে সংগঠনের দায়িত্বশীলদের নামের পাশে তেমন কোনো পদ পদবি উল্লেখ নাই। ইসলামী যুব ফোরাম আগামী কয়েক বৎসরের জন্য তারা কাজ করবে, এবং এই কাজের দায়িত্ব কিংবা কাজের কমিটির সাথে সম্পৃক্ত থাকার বিষয়টাও এটা নির্ভর করবে সেই নেতৃত্বের সফলভাবে কাজ করে যাওয়ার উপরে। সফলভাবে যদি কেউ কাজ করে দীর্ঘদিন কাজ করতে পারবে, আর একজনকে দাঁড় করিয়ে এ কাজ সামনে অগ্রসর করে নিয়ে যাবে। এই জন্য ইসলামী যুব ফোরাম আজকে আত্মপ্রকাশ করছে, এবং তারা এমন একটা পদ্ধতিতে কাজ করবে যে ইসলামী যুব ফোরামের একটা আহ্বায়ক প্যানেল থাকবে। ইতিমধ্যে সেই আহ্বায়ক প্যানেলে আমরা দেখতে পাচ্ছি 15 জনের নামের তালিকা আছে। 1 মুফতি মাহমুদুল হাসান আরবি, 2 শায়েখ আব্দুর রব, 3 মুফতি তৈয়ব হুসাইন, 4 মুফতি সাইফুল্লাহ হাবিবি, 5 মুফতি জুবাইর বিন আব্দুল কুদ্দুস, 6 মুফতি ফয়জুল্লাহ বিন মুখতার, 7 মুফতি আবুল হাশেম আনোয়ার, 8 মাওলানা আবুল হাশেম শাহী, 9 মাওলানা ফৈজুল্লাহ, 10 মাওলানা নাসিরুদ্দিন, 11 মাওলানা হিমায়তুদ্দিন, 12 আখতারুজ্জামান আশরাফি, 13 মাওলানা উসমান গনি, 14 মাওলানা মিরাজ, 15 মাওলানা ফয়জুদ্দিন হুসাইনি। এই 15 জনের আহ্বায়ক প্যানেল, ওনারা আহ্বায়ক হিসেবে কাজ করবেন, এবং এই কমিটিতে 101 জন সদস্য থাকবেন। তাদের নামের তালিকাও এখানে আছে। 101 জন সদস্য সম্বলিত এই আহ্বায়ক কমিটি। সেখানে আহ্বায়ক বা সমন্বয়কের দায়িত্ব পালন করবেন 15 জন। তারা নিজেরা পরামর্শ করবেন, এরপরে সদস্যদের পরামর্শ নেবেন, কোনো না কোনো অঞ্চলে দায়িত্ব নিয়ে কাজ করবেন। একেবারেই সাদা মাটা আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠান। আমরা এমন একটা সময় এসে পৌঁছেছি যেই সময়টাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন। হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে জুমার দিনে আসরের পরে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত এমন একটা সময় থাকে, বান্দা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাত তোলেন, আল্লাহ সে হাতকে কবুল করে দেন। আমার বিশ্বাস, আমি আমার বক্তব্য ইতিমধ্যে দিয়ে ফেলেছি। আমি এই নেতৃবৃন্দকে বলবো, মুফতি আমিন রহমাউল্লাহ একটা সময় তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখতেন। মুফতি আমিন রহমাউল্লাহ আজকে যারা যুবক এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, তারা তখন ছাত্র, যারা মুফতি আমিন রহমাউল্লাহর কষ্টগুলো নিজ চোখে দেখেছেন। মুফতি আমিন রহমাউল্লাহ যখন গৃহবন্দী ছিলেন, তখন সে অবস্থায় তিনি কতটা কষ্ট করেছেন, কতটা ছটফট করেছেন, আমি তোমাদের বলবো তোমরা নিজ চোখে দেখেছো। তোমরা যদি জাতির জন্যে মুফতি আমিন রহমাহুল্লাহর সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ না করো, আল্লাহর কাছে জবাব দিতে পারবে না।
আমি চেষ্টা করেছি, আমার উপর একটা দায়িত্ব ছিল তখন থেকেই, আমি চেষ্টা করেছি তোমাদেরকে ঐক্যবদ্ধ করে তোমাদের একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে, যাতে তোমরা জাতির জন্য কাজ করতে তোমাদের জন্য সহজ হয়। আজকে আনুষ্ঠানিকভাবে এই ফোরাম গঠিত হচ্ছে। ইনশাআল্লাহ তোমরা হিম্মত সাহস নিয়ে কাজ করে যাবে। এখন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করব। দোয়া করে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। ইনশাআল্লাহ আমরা এখান থেকে বিদায় নিব। সকলে আমরা দুরূদ শরীফ পড়ি। আর কোনো কথা আছে? শেষ করে দেব। দুরূদ শরীফ পড়ি সকলে আমরা। আল্লাহ দাঁড়াই দোয়া করে দেব। হ্যাঁ করে দেই, বৃষ্টি পড়তেছে তো। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله تبارك وتعالى আজকের এই জামায়াতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ জুমার দিনের ওই মুহূর্তে আমরা হাত তুলেছি যখন আপনি আপনার বান্দার হাত ফিরিয়ে দেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যুবক ওলামায়ে কেরাম আজকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে জমায়েত হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাতির কল্যাণের জন্যে, দ্বীনের খেদমতের জন্যে, ইসলাম ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবনের সর্বত্র ইসলাম বাস্তবায়নের একটা বিশাল লক্ষ্য নিয়ে তারা এখানে জমায়েত হয়েছে এবং তাদের নেতৃত্বে একটা কাফেলার আত্মপ্রকাশ ঘটছে ইসলামী যুব ফোরাম নামে। আল্লাহ আপনি ইসলামী যুব ফোরামকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কাফেলা বাংলাদেশে সুন্দরভাবে সঠিকভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মোতাবেক কাজ করতে পারে সেই তৌফিক আপনি দান করেন। এই কাফেলাকে আপনি ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ এই চলার পথে যত আসবাব দরকার আপনি ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ বাংলাদেশের স্বচ্ছ চিন্তা করে হাজারো যুবক আছে, হাজারো আলেম আছে, আল্লাহ প্রত্যেকের কানে কানে আমাদের আওয়াজ পৌঁছায় দেন। আল্লাহ প্রত্যেককে কাফেলার সঙ্গে ইসলামী যুব ফোরামের সঙ্গে সম্পৃক্ত হবার তৌফিক দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রকৃতপক্ষেই এই দেশে আপনার বিধান কায়েম করতে পারি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। আমাদের পথ চলাকে সহজ করে দেন। আল্লাহ যত বাধা বিপত্তি আছে দূর করে দেন। আল্লাহ দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কাফেলাকে আপনি কিয়ামত পর্যন্ত কাজ করা কাফেলার সঙ্গে বাংলাদেশের যুবক স্বচ্ছ চিন্তার অধিকারী ওলামায়ে কেরাম এবং যুবকদেরকে যুক্ত হবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মেহনতকে কবুল করে নেন। আল্লামা মুফতি আমির রহমাতুল্লাহর দারাজাত বুলন্দ করে দেন। বাংলাদেশের সকল ওলামায়ে কেরামের দারাজাত এবং মর্যাদা বুলন্দ করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল